আরে আরে কি করছেন আপনি? কি করছেন আপনি? আপনার ব্যাপারটা কি বুঝলে? ব্যাপার তো যা দেখছি অত্যধিক সিরিয়াস। এখন এসিপির কথা অনুযায়ী হচ্ছে একটা নয়, দুটো নয়, তিনটে খুন। তিনটে ঘটনা। তারপরে তাদেরকে পোস্টমর্টমে পাঠানো এবং যা যা কারবাই করার ওরা এগুলো গিয়ে করেছে। এইবার বলছে কিছুদিন পর তাদেরকেই দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে। তার মানে ঘটনাটা কিছু ঘটেনি। ঘটনা যখন কিছু ঘটেনি তাহলে হলোটা কি? যেমন ওকে পুরো ঘোল খাওয়ানো হয়েছে। এক, দ্বিতীয় কথা, যদি ঘটনা কিছু ঘটেইনি আর যদি এই ব্যাপারটা পুরো সাজানোই থাকে, ডিপার্টমেন্টের লোক যদি এর মধ্যে মিলে না থেকে থাকে, এটা কখনো সম্ভব নয়। এটা যে ওরা যে মিলে আছে এটা তো আমারও মনে হচ্ছে, কিন্তু আমরা এখন শুরুটা করব কোথা থেকে? এ তো ঘরের গাদায় ছুঁচ খুঁজে বেড়ানোর মতো, না আছে কোনো এভিডেন্স, না আছে কোনো ফটো, না আছে কিছু। কিভাবে কি করবো? সেটা তো ঘটনা। আচ্ছা, ও একজন অফিসারের নাম বলছিল যে অফিসারের মধ্যে যুক্ত আছে মল্লিকা। তার খোঁজ খবর লাগালে হয় না? তা তো হয়, কিন্তু খবরটা তোমাকে দেবে কি? বিকাশ ছাড়া আর কি দিতে পারবে? বিকাশ ছাড়া তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই ঘটনাটা ঘটার পরে আমি বিকাশকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ফোনেও পাওয়া যাচ্ছে না, আর কোনো হিসেব নেই, হদিস নেই। আমি ঠিক ওর ব্যাপারটা বুঝতে পারছি না, ঠিক হলোটা কি ওর? আচ্ছা, বিকাশ আবার এর মধ্যে জড়িত নেই তো? যেহেতু পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ করছে। হ্যাঁ, বিকাশের কথা ছাড়ো, বিকাশের যা হবার হবে। আমরা যে তদন্ত করছি এই ব্যাপারটা সিক্রেট রাখা দরকার, কারণ তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু আমাদের তদন্ত করতে, ফার্দার তদন্ত করতে অনেক চাপে পড়তে হবে। তার থেকে সিক্রেট রেখে দাও। বেশ, তাহলে তাই হোক। তাহলে এখন শুরুটা করবো কি করে? মর্গ দিয়ে, যেখানে বডি পোস্টমর্টম হচ্ছে সেইখান থেকে শুরু করি চলো। যখন এই জায়গাটা পরিষ্কার যে ডিপার্টমেন্টের লোকই এখানে জড়িত আছে, আমার মনে হয় মর্গে গিয়েও তুমি ওখানকার সিসিটিভি ফুটেজ পাবে না, কেন আমার মনে হয় ওগুলো ওরা মিটিয়ে দিয়েছে। তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছো কেসটার মধ্যে, সেটা হচ্ছে যে যতবারই তিনটে ঘটনা ঘটেছে, 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, প্রত্যেকবার এসিপি ওখানে গেছে, মল্লিকা ওকে ডেকেছে, ওখানেও গেছে। এবার প্রত্যেকবার একটা ঘটনা কমন আছে, এসিপি কিন্তু পুরো কাজটাকে কিন্তু কমপ্লিট করেনি, পুরো কাজটা কিন্তু মল্লিকাকে দিয়ে কমপ্লিট করেছে। এবং মল্লিকাকেই বলেছে তুমি বডি পোস্টমর্টমে পাঠাও, তুমি মর্গে নিয়ে যাও, সব পুরো ব্যাপারটা এসিপি কিন্তু ওখানে জবাব দিয়ে শেষ। এই জিনিসটা লক্ষ্য করে দেখেছো? প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু কমন, ঠিক না? সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় মর্গে গিয়ে তুমি কোনো ফুটেজ ওখানে পাবে না। তাহলে বিকাশের অফিসে যে ওদের হাল্লা গুল্লা হয়েছিল সেটা তুমি কি ভাবছো সেটা এতক্ষণ রেখেছে নাকি? যদি ওখানকার ফুটেজ তুমি পাবে না, এখানকার ফুটেজ তুমি পাবে না, এটা কখনো সম্ভব নয়। তাহলে কি করব? কোনো না কোনো জায়গা থেকে তো একটা শুরুটা তো করতে হবে। একটা কাজ করে দেখ, যে যে জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটেছে সেই জায়গায় পৌঁছই। 3টে ঘটনা 3টে জায়গায় ঘটেছে, আমরা সেই জায়গাগুলোতে পৌঁছে সেখান থেকে দেখি কোনো যদি এভিডেন্স বার করতে পারি বা কোনো আই উইটনেস বার করতে পারি, তাহলে কমসে কম একটা রাস্তায় আমরা আসতে পারি। প্রত্যেকটা ঘটনা ঘটেছে সকাল 4টের সময়, কি করে তুমি এভিডেন্স পাবে? ওখানে কোনো এভিডেন্স পাওয়া সম্ভবই না। সেটাও একটা ব্যাপার, চেষ্টা করে দেখতে তো কোনো অসুবিধা নেই। সেটা নেই, আর রাস্তাও তো নেই না। কাকে ধরবো, কি করব? আরেকটা ঘটনা দেখতে হবে, যেভাবে আমাদের এই মল্লিকা অফিসার যে রয়েছে, মল্লিকাকে খুঁজে বার করতে হবে। একটা কাজ করো যাক, রেলওয়ে এই যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে বা যেখান থেকে ওদের স্যালারি ড্র হয় বা যা হয়, একবার ওদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে গিয়ে একবার চেক করলে একবার
দেখা যেতে পারে যে এই নামের কোনো অফিসার আছে না নেই, বা কোথায় পোস্টিং আছে, বা কারা কারা আছে। এইটা একটা রাস্তা। আর যে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছিল সেই জায়গা ছাড়া তো আর তো কোনো রাস্তা নেই, কোনো জায়গায় নেই, কোনো হিসেব হদিস কিছুই নেই। ঠিক আছে, তাহলে চলো লেগে পড়া যাক কালকে থেকে। আর তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা আমার নেটওয়ার্ক স্ট্রং করছি। বেশ ঠিক আছে, চলো দেখি কি করা যায়। চলো।